শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকের আল্লাহ যৌবনের মূল্যায়ন করবেন ওকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবেন, সুপার ডিলাক্স গ্যালারিতে। ও বিচার কার্য দেখবে। তাইলে এই কথা কোনোদিন বলতেন না। যেই নারীর নারীত্ব গ্রহণযোগ্যতা পাইল, যেই নারীর নারীত্ব গ্রহণযোগ্যতা পাইল, তাইলে এই কথা কোনোদিন বলতেন না জান্নাতের 7-8 দরজা ওকে ডাকতে থাকবে। ফালি তাদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়ে মনে চায় ঢুকুক। এত বড় সৌভাগ্য দিতেন না। গ্রহণযোগ্যতা পাইলে এটা মিলবে। ঠিক তদ্রূপ পুরুষের, কিন্তু রাস্তা কিন্তু একটাই। সে রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি। আরে গোলামি বোঝেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া। যদি রঙিন না হইল তাহলে কোরআন এই চিৎকার দিত না, ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তোমাকে হেদায়েতের মালা গলায় পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন এই কথা কোনোদিন বলতো না আমার রসুলকে মানলেই আমার মানা হিসাবে ঘোষণা দিব। কোরআন এই কথা বলতো না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি আল্লাহ তোমার বন্ধু হইতে দেরি হবে না। এই জন্য বুঝা গেল, যদি যুবক যৌবনের গ্রহণযোগ্যতা পাইতে চায় কার কাছে? আরে জোরে বলেন, কার কাছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। যে যত জোর দিয়ে আল্লাহ বলবে তত বেশি তার ভিতরটা ওপেন হবে, ওপেন। নাইলে একদিন দেখা যেতে পারে হার্ট স্ট্রোকও হইতে পারে, ব্লকও হইতে পারে। এই ব্লক আর স্ট্রোক হওয়ার প্রধান কারণ হলো আল্লাহ মনের থেকে বলে না। এক যুবকও নেই এখানে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে। অথচ জাফলং মাথায় উঠায়া চলে, জাফলং ফাটায়া চলে না, চলে না? সারা জাফলং যুবকরা কাঁপায়, ঠিক না? না কাঁপায় না? হ্যাঁ, পায়ে হাইটা কাঁপায়, বন্ধুদেরকে লয়া কাঁপায়, আবার মোটর সাইকেল লয়া কাঁপায়, আবার পিছনে কাউরে বয়া কাঁপায়, ঠিক না? মানে বোঝেন না, আপনি করতে বুঝবেন, হুজুর মানুষ, ওরা বুঝছে। কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলে না, অথচ আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। এই জন্যই বলতেছিলাম জোরে আল্লাহ বলো, প্রত্যেকবারে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি বাকি 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ আর লোহা 1 মণ, ওজনে দুটোটা সমান, কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটিটা অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠটিটাও এরকম অনেক বড়। এত বড় যে মিজানের পাল্লায় জায়গা হবে না। শুধু শুধু আল্লাহওয়ালারা বলেন না যে ডেলি আল্লাহ 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 বলো। শুধু শুধু আল্লাহ বলেন নাই, ফাযকুরুনি, আমাকে ডাক, আমাকে ডাক।
আমাকে স্মরণ কর। আযকুরু ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোকে স্মরণ করব। আমাকে স্মরণ কর, আমি তোকে চোখে চোখে রাখবো, চোখে চোখে। অথচ আল্লাহ তো বলতে চায় না। কি আল্লাহ বলতে চায় না, এটাই বলতেছিলাম। আল্লাহ বলতেছে আমি তোকে বন্ধু বানাবো, আমার বন্ধুর রঙে রঙিন হইয়া দেখ। কিন্তু আফসোস তো এইখানেই, নবীর রঙে তো কেউ রঙিন হইতে চায় না। চাইলে যুবকরা এই স্টাইলে চুল কাটতো কেন বলেন? উম্মতে মুহাম্মদী হইয়া দাড়ি শেভ করতো কেন? মহিলারা বেপরদা চলতো কেন? পুরুষরা 31st নাইট করতো কেন? 14 তারিখ আসলে ফুল নিয়ে কারাকারি করতো কেন? ওর জন্য তো 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার রাখা আছে। বিশ্বাস হয় না? কি এইখানে তো ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, আবার বাড়ির লেগে পার্সেলও দিল। পারলে তো কলিজাটাও বুনা করে দিত, ঠিক না? যদি ডাক্তাররা আশ্বস্ত করতো যে কলিজা দিলে তুই মরবি না, তারপরও যদি লেখা দিত I.U, তারপরও তো নেয় না। ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, মুস্কি একটা হাসিও দিল, বাড়ির যায় একটা জুতা পাঠায় দিল। তোকে বুঝি লেখা দিব I.U? হ্যাঁ, জুতা জুতা। এই জন্যই তো সবার চেহারায় লেখা আছে শেখ খাওয়া। ওরা তো খালি পারে না সামাজিকতার ভয়ে, নাইলে ডেলি জাফলং এ মিছিল করতো। ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরে বাড়ির থেকে জিগান। এই গোয়ানঘাটের কয়েকজন পুলিশ কিচ্ছু হতো না, আরো 100 গুণ আনলো ওদেরকে সামাল দিতে পারতো না। বরং পুলিশ সে উল্টা বুঝাইতো। আপনি কি বুঝবেন? ফুল নিল, খাইলো, পার্সেল নিল, তারপর আমারে ছেক দিল। ঠিক না? হাসানের জন্য না, যৌবন আল্লাহ দিছে, আল্লাহ ভালো মতে বোঝো। আজকের সূর্য জাফলং এ ডুবছে এই কথা বলতে বলতে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাদেরকে উঠতে দেখবে না, জাফলং এর কেউ উঠতে দেখবে না, বেশি কিছু লাগবে না। আল্লাহ এটাও বলে দিছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা। আমি জাফলং এর পাহাড়ে হুকুম দিতে দেরি, তোমাদেরকে রাত মাটির নিচে নিতে দেরি করবে না। বিশ্বাস হয়? আছে এরকম জায়গা দুনিয়াতে? রাত ধ্বংস আমার চোখে দেখা আছে ডজনের উপরে। এই জন্য বলতেছি, হাসির জন্য না, বুঝানোর জন্য বলতেছি। যৌবন যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হইল, যুবক, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি আজকে যেমন খুশি তেমন চলতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সারাদিন নুন খাবে কার? কার নুন খাই? আরে নুন বোঝেন? হ্যাঁ, সারাদিন নুন কার খাই? ও যুবক, সারাদিন গুণ কার গাও? আল্লাহ। সারাদিন তো এয়ারফোন কানের ভিতরে, কি সারাদিন নেটের ভিতরে কি আল্লাহ দেখো? হ্যাঁ, কি দেখো? সারাদিন ইয়ারফোন কানে কেন? সারাদিন নেটে কি দেখো? বলে দেবো সবাইকে, অর্থকি নর্তকি দেখো সারাদিন, ঠিক না? আনসার ডান্সার দেখো সারাদিন, ঠিক না? মডেলিং দেখো সারাদিন, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে জোশে আইসা মোবাইলে হাত ঢুকবে না, কি করব? কোথায় নাচে এটাও জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। কি জান?
দেয় না? হ্যাঁ, সারাদিন নুন কার খাও? কার খাই নুন সারাদিন? এই মজমা একজনও নাই সারাদিন 200 বার আল্লাহ বলে, একজনও নাই। থাকলে হাত উঠাক, একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো এত বড় বড় পাহাড়ে যে আল্লাহ প্যারাক বানাইছে, জাফলংয়ের মানুষ সাইজ করতে বেশি সময় লাগতো না। এত বড় বড় পাহাড়ে যে প্যারাক বানাইছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, চতুর্দিকে যে বড় বড় পাহাড় দেখা যায় এগুলা প্যারাক হিসাবে গায়রা দিছেন, প্যারাক, যেন জমিন না হেলে। নাইলে এই জাফলংয়ের মানুষ জমিন সারাদিন এরকম দুলতে থাকতো, দুলতে। সত্য বলতেছি, কোরআন বলতেছি, কোরআন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়ে প্যারাক বানায় দিছি। সারাদিন নুন খাবে আল্লাহ আর গুণ গাবে না, এটা হইতেই পারে না। 550 লিটার অক্সিজেন দিবেন ডেলি, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিবেন ডেলি, 36 বার ডেলি কুদরত দিয়া কিডনিকে ডায়ালিসিস করবেন ডেলি, আর আপনি চলবেন ইচ্ছা মতো? ইম্পসিবল, কোনদিন সম্ভব ছিল না। এই জন্য আবার পিছিয়ে যাইতেছি। যুবক যদি চায় যে আমার যৌবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক আর আমি বিনিময়ে চির শান্তির জায়গা জান্নাত নিলোক, এই দুনিয়ার পচা, একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না। জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। পায়ের রূপ বলছে আল্লাহর রসুল, 2টা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু যুবক চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। মনে হয় তখন বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর পাইলে বুজুর্গ হইব। কি বুজুর্গ হয়ে যাবো না? আরে মনে হয় কিচ্ছু বোঝে না, ফিডার খায়, ঠিক না? 40 বৎসরের ঠোঁট ছাড়বো না, হুজুরই ছাড়বো না, আর তুমি তো তুমি। 40 বছর মনে হইব কয়েক সেকেন্ড গেল। তারপরে গালে চিমটিকে ঘেরা করব, খালি ঠোঁটেই দেখবি, পুরা শরীরে কি আছে দেখবি না। আর কোনো কাহিনী আল্লাহ বানায় নাই আমার ভিতরে, চল কামড়ায়। মনে হয় বোঝে না, ফিডার খায়। সব কাহিনী রাখা আছে। যদি যুবক নিজের যৌবনকে আল্লাহর কাছে মূল্যায়িত করতে পারে, পুরুষ যদি পুরুষত্ব, নারী যদি নারীত্ব, উম্মতে মুহাম্মাদি যদি নিজের জীবনটাকে আল্লাহর কাছে মূল্যায়িত করতে পারে, মিলবে ওই জান্নাত, যা চাবে তা মিলবে। গান দুনিয়ার 4 মিনিটের গানের বড় গান নাই দুনিয়াতে। জান্নাতে তো 40 দিন টানা গান হবে, মনে হবে কয়েক মিনিট গেল। যে গাইবে সে তোমার। এখন তো তোমার হইব না দেখেই তুমি একটু স্বাদ লও, মোবাইলে টাচ করে চুমা দাও, ঠিক না? আছে আছে, এখানে চেহারা দেখা যাইতেছে, ভিডিও কল দিয়া
দেখা এই যে টাচ করে তোরে চুমা দিলাম, আছে এনে লোক আছে, আছে যুবক আছে, চেহারায় কয় জান্নাত এরকম নাই, সব চুপসায় গেছে দেখি। কি আসল রগে হাত দিয়ে ফেলছি, ঠিক না? এই জন্য লড়েও না চড়েও না, দেখেন না, না জান্নাতের নিশা লাগছে কোনটা? একটাই রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, ওই রঙে রঙিন হয়ে যাও।